হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 10 এর ইতিহাসের প্রথম 3টি অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 20টি মান 2 এর প্রশ্ন নিয়ে। ঠিক আছে? তাহলে আজকে আমি তোমাদের বিভিন্ন স্কুলের টেস্ট প্রশ্নের বা টেস্ট পরীক্ষার যে প্রশ্ন হয়েছিল সেগুলো লক্ষ্য করে দেখলাম যে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো বেশিরভাগ স্কুলেই বারবার রিপিট হচ্ছিল। সেই রকমই আমি তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ 4টি কোশ্চেন বেছে নিয়েছি এবং তার সাথে কিছু এক্সট্রা কোশ্চেন বেছে নিয়েছি যেগুলো পরীক্ষায় আসার প্রবণতা ৯৫%। এই প্রশ্নগুলো তোমরা ভালোমতো প্র্যাকটিস করবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে? আবারও বলছি এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বের দাবিদার। ঠিক আছে? তাই এই প্রশ্নগুলোকে ভালোমতো প্র্যাকটিস করে তবেই পরীক্ষা দিতে যাবে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তাহলে আজকে আমরা আলোচনা করছি ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা ও প্রতিরোধ বিদ্রোহ এই 3টি অধ্যায় নিয়ে। ঠিক আছে? তাহলে দেখো, প্রথম প্রশ্ন, সামরিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 2 নম্বর, আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 3 নম্বর, পরিবেশের ইতিহাসের গুরুত্ব লিখো। 4 নম্বর, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব লিখো। এই 4টা কোশ্চেন কিন্তু অতি গুরুত্বের দাবি রাখে। ঠিক আছে? এই প্রশ্নগুলো যেগুলো আজ আমি তোমাদের বলছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, খাতায় লিখে রেডি করে রাখবে। অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে, এতটুকু আমি আশাবাদী। ঠিক আছে? এর মধ্যে পরিবেশের ইতিহাসের গুরুত্ব লিখো যে মান 3 এর প্রশ্নটা, এই 3 এর প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবছর আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব লিখো। 5 নম্বর, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের ভূমিকা লিখো। 6 নম্বর, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো? 7 নম্বর, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 8 নম্বর, মেকলে মিনিট কী? এর মধ্যে 5 নম্বর এবং 7 নম্বর কোশ্চেন দুটি খুবই বেশি গুরুত্বের দাবি রাখে। অবশ্যই 5 এবং 7 ভালো মতো প্র্যাকটিস করবে। 10 নম্বর প্রশ্ন আছে, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 11 নম্বর, সমাজ সংস্কারে নব্যব্যঙ্গদের ভূমিকা লিখো। 12 নম্বর, বাংলায় নারী শিক্ষার বিকাশে রাধাকেন্দ্র দেবের ভূমিকা লিখো। 13, নববিধান কী? 12 এবং 13 খুবই বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে এই দুটো প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে? 14 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ব্যর্থতা হয়েছিল কেন? 15, চুয়ার বিদ্রোহের গুরুত্ব লিখো। 16, দুদু মিয়া স্মরণীয় কেন? 17, নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার চালাতো? 18, তিতুমির স্মরণীয় কেন? এখানকার মধ্যে 16, 17 এবং 15, 16, 18 এই 3টি প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এই 3টি প্রশ্নকে খুবই ভালো মতো প্র্যাকটিস করে রাখবে। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 20, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? 21, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা লিখো। এই প্রশ্নগুলোও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। যাই হোক, 22 নম্বরে পড়বে, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়েছিল কেন? 23, শিক্ষিত বাঙালি সমাজের অনেকে মহাবিদ্রোহকে সমর্থন করেনি কেন? 24, কন্যা ইন্দিরা গান্ধীর লেখা চিঠিগুলির গুরুত্ব লিখো। 25, ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি লিখো। যাই হোক, এই 25টা কোশ্চেন তোমরা এই অধ্যায় থেকে খুব ভালো মতো প্র্যাকটিস করে লিখে এখনও থেকে রেডি করে রাখো, কারণ সময় তোমাদের হাতে এখনও যথেষ্ট বেশি রয়েছে। ঠিক আছে? আমি পরবর্তী অধ্যায়গুলো নিয়ে পার্ট 2তে নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো। এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে মান 2 এর কোশ্চেনগুলো। ঠিক আছে? প্রথম 3 অধ্যায় থেকে আসা কোশ্চেনগুলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট বক্সে জানিও তোমাদের পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর চাই। ততক্ষণে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।